সহ উপাচার্য কোষাধ্যক্ষকে শপথ পড়াচ্ছেন সমন্বয়করা। এরই মাঝে এমন একটি ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এরপরেই উঠেছে প্রশ্ন, কোন ক্ষমতা বলে শিক্ষকদের এমন অপমান? অনেকের জিজ্ঞাসা, সমন্বয়করা কি একটি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ট্রেজারারকে শপথ পড়ানোর অধিকার রাখেন? ঘটনাটি ঘটেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় সদ্য নিয়োগ পাওয়া সহ উপাচার্য মোহাম্মদ সাজ্জাদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। যে শিক্ষার্থীদের অন্য পরিচয়, তারা সমন্বয়ক। শিক্ষার্থীদের সাথে তাদেরকে ওই শপথ বাক্য পড়তে শোনা যাচ্ছিল। ভিডিওটিতে দেখা যায় উপস্থিত সকলেই একসাথে পড়ছে, মহান সৃষ্টিকর্তার শুকরিয়া যে আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও ট্রেজারার পদে যোগদানের মুহূর্তে 24শে জুলাইয়ের সব শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। ভিডিওটি ভাইরাল হতে দেশের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ক্ষোভে ফেটে উঠেছে। বিষয়টিকে অনেকেই শিক্ষকের সাথে বেয়াদবি হিসেবে দেখছেন। ফেসবুক পোস্টে অনেকেই জানিয়েছেন, সমন্বয়করা কি নিজেদের অধিকারের সীমা ভুলে যাচ্ছেন? যদিও বিষয়টি নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সমন্বয়কদের দাবি, এটি আনুষ্ঠানিক কোনো শপথ অনুষ্ঠান ছিল না। নতুন প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় ছিল। মত বিনিময়ে শহীদদের আত্মত্যাগ এবং জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিষয়টি উঠে আসে। যে ভিডিওটা সামনে এসেছে, এটি জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা ছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কোনো শপথ অনুষ্ঠান ছিল না। ঘটনাটি যেভাবে আলোচিত ও সমালোচিত হচ্ছে, প্রকৃতপক্ষে এমনটা হয়নি। তবে ঘটনা যেমনই ঘটুক, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষকরা নতুন এই বাংলাদেশে পাবেন প্রাপ্য মর্যাদা ও সম্মান।